তিন সালাতু বাইনাল আযানাইন, আযান ইকামতের মাঝে 2 রাকাত সালাত। আব্দুল্লাহ ইবনে মুগাফফার রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আব্দুল্লাহ ইবনে মুগাফফার রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বাইনা কুল্লি আযানাইনি সালাতুন, বাইনা কুল্লি আযানাইনি সালাতুন, বাইনা কুল্লি আযানাইনি সালাতুন, ওয়া কালা ফি সালাতি মান শা। আযান ইকামতের মাঝে 2 রাকাত সালাত রয়েছে, আযান ইকামতের মাঝে 2 রাকাত সালাত রয়েছে, আযান ইকামতের মাঝে 2 রাকাত সালাত রয়েছে। তৃতীয়বারে বললেন, তবে যার ইচ্ছে আযান ইকামতের মাঝে 2 রাকাত সালাত রয়েছে, আযান হলেই আপনি 2 রাকাত সালাত আদায় করবেন। একটু আগে যে হাদিসটা পড়েছি সেটা আবার বলি। বুরাইদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফজরের সালাত আদায় করে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাকলেন, ডেকে বললেন, বেমা সাবাক্তানি ইলাল জান্নাহ, বেলাল তুমি আমার আগে জান্নাতে গেলে কিভাবে? মা দেখাল তুই জান্নাত কাটতে হলে সময় তো কাছকাছা থাকা আমি, যতবার আমি জান্নাতে ঢুকি দেখি তুমি আমার আগে আগে জুতা পায়ে দিয়ে হাঁটো। বলো তো বেলাল, আইওয়ার যে নাম তোমার নিকটে সবচেয়ে আশা ব্যঞ্জক, আশা মনে করো যে আমি পাবো, এরকম কি আমল আছে? তখন উত্তর বলছে, আল্লাহ রাসূল যখনই আমি আযান দিয়েছি তখনই 2 রাকাত সালাত আদায় করেছি। এটা বেলাল রাদিয়াল্লাহু তাআলার নীতি, আযান দিলে 2 রাকাত সালাত আদায় করতেন। মধ্যে আরো 2টা কথা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লাইলাতু দুআ বাইনাল আযান ওয়াল ইকামা, আযান ইকামতের মাঝে দোয়া ফেরত দেওয়া হয় না, আযান ইকামতের মাঝে দোয়া ফেরত দেওয়া হয় না, আযান ইকামতের মাঝে দোয়া ফেরত দেওয়া হয় না। এজা নুদিয়া লিসসালাহ ফুতিহাত আবওয়াবুস সামায়ে, যখনই আযান দেওয়া হয় তখন আকাশের সব দরজা খুলে দেওয়া হয়, আপনি যেটা বলবেন সেটা মেনে নেওয়া হবে। এক, আযানের সময় আকাশের দরজা খুলে দেওয়া হয়। 2, দুপুর পার হলেই আকাশের সব দরজা খুলে দেওয়া হয়। 3, রাত 12টার পরে আকাশের সব দরজা খুলে দেওয়া হয়। 4, পুরো রমজান মাসে আকাশের সব দরজা খুলে দেওয়া হয়। এই সময়ে যে যা চায় সে তাই পায়। আরেকটা কথা, একজন সাহাবী বলছেন, আল্লাহর নবী, ইন্নাল মুআযযিরিনা ইয়াবযুলুনা, যারা আযান দেয় তারা তো সব নেকি লুটে নিল, আপনি যেভাবে বলছেন তাতে তো সবই মুয়াজ্জিনদের হলো, তা আমাদের কি হবে? আপনি বলছেন যে যে আযান দেয় তার পক্ষে সাক্ষী দিবে জীব জন্তু কীট পতঙ্গ পদার্থ জড় পদার্থ সব কিছু, তার কণ্ঠ যত দূর যাবে সব কিছু বিচারের মাঠে তার পক্ষে সাক্ষী দিবে। আবার আপনি বলছেন ওর আযান শুনে যত লোক সালাত আদায় করবে সবাই মিলে যত নেকি পাবে ও একাই তত পাবে। আবার আপনি বলছেন ওর আযান শুনে যত লোক সালাত আদায় করবে ওরা সবাই মিলে যত নেকি পাবে মুয়াজ্জিন একাই তত পাবে। আবার আপনি বলছেন যে আযান দিবে সে বিচারের মাঠে সবচেয়ে সম্মানী উঁচু কাঁধ হবে, তো মুয়াজ্জিনই তো সব নিল, তা আমরা কি করব? তখন আল্লাহ রাসূল বলছেন, আচ্ছা আচ্ছা ঠিক আছে, কুল মা ইয়াকুলুল মুয়াজ্জিন, তাহলে মুয়াজ্জিন যা বলে তাই তোমরা বলো, মুয়াজ্জিন যা বলে তাই তোমরা বলো। ইল্লা হাইয়ালাতাইনে, তবে মুয়াজ্জিন যখন বলবে হায়ালাস সালাহ তখন তোমরা বলবে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, হায়ালাল ফালাহ তোমরা বলবে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। রাসূল সাল্লাল্লাহু বলছেন, ফাজান তাহাইতা ফাসাল তুতা, যখন আযান শেষ হয়ে যাবে পিছে পিছে বলা শেষ হয়ে যাবে, এখন যা চাও, যা চাইবে তাই দেওয়া হবে, যা চাইবে তাই দেওয়া হবে। এখন পিছে পিছে উত্তর শেষ হয়ে গেছে, আগে দুরূদ পড়ো, তারপর আযানের বিশেষ দোয়া পড়ো, তারপরে যা ইচ্ছা সেটা চাও। আযান ইকামতের মাঝে 2 রাকাত সালাত আছে, আযান ইকামতের মাঝে যেটা চাওয়া হয় সেটা দিয়ে দেওয়া হয়। আযান যখন হয় তখন আকাশের দরজা খুলে দেওয়া হয়, যে যা চায় সেটাই মেনে নেওয়া হয়, তার দোয়া কবুল করা হয়। সম্মানিত দিনী ভাই বোন, বলছিলাম আযান ইকামতের মাঝে 2 রাকাত সালাত আপাতত শেষ করলাম। এরপরে ইশরাক, সূর্য ওঠার পরপরই 2 রাকাত সালাত। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান সাল্লাল ফজর ফি জামাতিন, যে ব্যক্তি ফজরের সালাত জামাতে আদায় করল, জামাতে ফজরের সালাত আদায় করলো, সুম্মা কাদা, তারপর বসে পড়লো, আযকুরুল্লাহ,
সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার তাসবিহ তাহলিল করতে লাগলো। আব্দুর রাজ্জাক সাহেব অনেকক্ষণ সময় তো সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার বলার পরে আর কি বলবো? তো আপনি বলবেন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম, তাহলে আর কোনো বার নাই, যত পারেন তত বলতে থাকেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বিচারের মাঠে দাড়ি পাল্লাই সবচেয়ে যেটা ভারী নেকি হবে সেটা হলো ভালো আচরণ, ভালো কথা, ভালো কর্ম। বিচারের মাঠে দাড়ি পাল্লাই যেটা সবচেয়ে ভারী নেকি হবে সেটা হলো সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। বলতে থাকেন, কোনো হিসাব নাই। তো যখন সূর্য উঠে যাবে, হাত্তা তাতলু আশ-শামস, যখন সূর্য উঠে যাবে, সাল্লা রাকাতাইন, তখন 2 রাকাত সালাত আদায় করবে। কানা লাহা আজরুন কাদরে হাজ্জা ওয়া উমরা তাম্মা তাম্মা তাম্মা। কেউ যদি সূর্য ওঠার পরপরই 2 রাকাত সালাত আদায় করে তাহলে সে নেকি পাবে হজ উমরার সমান। পূর্ণ হজ পূর্ণ উমরা, পূর্ণ হজ পূর্ণ উমরা, পূর্ণ হজ পূর্ণ উমরা। হজ এবং উমরা কবুল হলে যত নেকি হবে, ইশরাকের সূর্য ওঠার পরপরই 2 রাকাত সালাত আদায় করলে তত নেকি হবে। তবে মনে রাখবেন, ফজরের সালাত আদায় করার পরে কোনো কাজে জড়ানো যাবে না। পেশাব পায়খানা লাগলে যাবেন, বের হয়ে ওযু করে নিয়ে বসে থাকবেন। আপনি মুসলিম বোন, আপনি বলবেন, আব্দুর রাজ্জাক সাহেব আমরা তো মসজিদে যাই না, বাড়িতে সালাত আদায় করি। ঘটনা তো মসজিদের সাথে আপনি বলছেন, যেহেতু আপনি মসজিদে যান না, ব্যবস্থা নেই, কাজে আপনি বাড়িতেই ফজরের সালাত আদায় করে বসে থাকেন, তাসবিহ তাহলিল জিকির আজকার করেন। যখন সূর্য উঠে যাবে, উঠার সাথে সাথে আপনি 2 রাকাত সালাত আদায় করবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এর জন্য নেকি হবে পূর্ণ হজ পূর্ণ উমরা, পূর্ণ হজ পূর্ণ উমরা, পূর্ণ হজ পূর্ণ উমরা। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই কথা বলেছেন। আমি আপনাকে বাংলা করে শোনালাম মাত্র, আমি একজন অনুবাদক। 1450 বছর থেকে এই হাদিস গ্রন্থে পড়ে আছে। আচ্ছা, আপনারা কি এই বাচ্চাগুলো কি আপনারাই পাঠালেন? এই যে হাঁটছে এখান দিয়ে, তো আপনি মূল দায়িত্বশীল। দরকার হলে আমি কথা বলছি, এরই ফাঁকে আপনি আরো 10 জন লোক রেডি করেন, যারা এখানে পাহারা দিবে, মধ্যে পাহারা দিবে, শেষে পাহারা দিবে। জি, ঢুকতে পাবে না, বেরো হতে পাবে না। আমরা তো আর আব্দুল্লাহ বিন ফজল নই যে ভোর পর্যন্ত বক্তব্য দিব। এই যে কাছাকাছি চলে এসেছি, কিছুক্ষণ পরে শেষ হয়ে যাবে। কাজে দয়া করে আপনি আমাকে কোনো কাজ দেখাবেন না। আর আমি আপনার কাছে কোনো নতুন মানুষ নই, কোনো কাজ দেখাবেন না দয়া করে। আপনাকে আমি অনেক ভালোবাসি, আপনার আমি কোনো কাজ দেখতেও চাই না। আপনি বাদাম খাবেন না, আমি বক্তব্য দেব, এরকম সাহস আপনি করিয়েন না। এত বড় দুঃসাহস আপনি করবেন আমি আব্দুর রাজ্জাক বিন ইউসুফ বক্তব্য দিয়ে, এটা হিসাবই করিনি। 32 বছর আমি কোনোদিন অপ্রয়োজনীয় বাক্য বলিনি। আপনি গল্প করবেন, বাদাম খাবেন, আর আমি আল্লাহ রাসূলের কথা বলবো? আপনি আমার দ্বীনি ভাই, আপনি আমার দ্বীনি বোন, আপনাকে আমি অনেক ভালোবাসি। চাস্তের সালাত। উম্মু হানি রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, দাখালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাইতাহ ইয়াউম ফাতে মক্কা। মক্কা বিজয়ের দিন আল্লাহর নবী উম্মু হানির ঘরে ঢুকলেন। ও সাল্লাল্লাহু সামানে রাকা, ঘরে ঢুকে 8 রাকাত চাস্তের সালাত আদায় করলেন। তিনি বলছেন যে লামারা আখাত্তা সালাতান মিনহা কাত্ত, এত সংক্ষিপ্ত করে সালাত আদায় করতে আল্লাহর নবীকে আমি জীবনে কোনোদিন দেখিনি। গায়রান হয় তিমুর রুকু ওয়া সুজুদা, তবে তিনি ঠিক ঠিক রুকু করছিলেন, ঠিক ঠিক সিজদা করছিলেন, তবে তিনি ঠিক ঠিক রুকু করছিলেন, ঠিক ঠিক সিজদা করছিলেন, সুন্দর করে রুকু করছিলেন, সুন্দর করে সিজদা করছিলেন। তবে কেরাত ছিল একেবারে ছোট, অল্প সময়ে তিনি 8 রাকাত সালাত আদায় করলেন, চাস্তের সালাত। অত্র হাদিসে বোঝা যাচ্ছে চাস্তের সালাত 8 রাকাত। মুআযা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, সালাতু আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা আনিস সোহা, আমি মুআযা একদা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে জিজ্ঞাসা করেছিলাম চাস্তের সালাত সম্পর্কে। তিনি বললেন আরবান, চাস্তের সালাত হলো 4 রাকাত। ওয়াজিদু মাশা, কেউ ইচ্ছা করলে বেশি করতে পারে। অত্র হাদিসে মনে হচ্ছে চাস্তের সালাত 4 রাকাত। তবে 8 রাকাত পড়লে নেকি হবে, কি হবে তা আল্লাহ রাসূল উল্লেখ করেননি। 4 রাকাত পড়লে নেকি হবে, কি হবে তা আল্লাহ রাসূল উল্লেখ করেননি। তবে 2 রাকাত পড়লে কি হবে
তার দুইটা হাদিস পেশ করছি, আপনি এক খেলে চেয়ে থাকেন, আপনি বুঝতে পারবেন 19-20 হয় না যেন। কারোর সাথে গল্প করবেন না, কারো গায়ে হাত দিয়ে একটু মজাক করবেন না, কাউকে ইশারা করে কিছু বলবেন না, নইলে আপনার কথা ছুটে যাবে। আবু জার গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইসবিহু ইবনে আদম আলা কুল্লি সালামা সাদাকা। আদম সন্তান, আদমের ছেলে মেয়ে সকাল করে, সকালে তাকে প্রত্যেক জোড়ের বিনিময়ে, জয়েন্টের বিনিময়ে, দুইটা যেখানে এক জায়গাতে জমা হয়েছে হাড়, সেই জয়েন্টের বিনিময়ে তাকে দান করতে হবে। এই কথাটা আল্লাহ রাসূল বললেন। তারপরে বলছেন, অবিকুল্লে তাসবিহাতিন সাদাকা, সুবহানাল্লাহ বললে দানের নেকি হয়। অবিকুল্লে তাহমিদাতিন সাদাকা, আলহামদুলিল্লাহ বললে দানের নেকি হয়। অবিকুল্লে তাহলিলাতিন সাদাকা, লা ইলাহা ইল্লাল্লাহ বললে দানের নেকি হয়। অবিকুল্লে তাকবীরাতিন সাদাকা, আল্লাহু আকবার বললে দানের নেকি হয়। ও আমরিন বিল মারুফে সাদাকা, ভালো কাজের আদেশ করলে দানের নেকি হয়। ও নাহিন আনিল মুনকারে সাদাকা, মন্দ কাজের নিষেধ করলে দানের নেকি হয়। ওয়া ইয়াজজি রাকাতাজ যোহা, আর সব মিলে যত নেকি হয়, চাস্তের 2 রাকাত সালাতে তত নেকি হবে। লম্বা হয়ে গেল, কথা মনে ধরে রাখতে পারেননি। ঘুম থেকে উঠে আদম সন্তানকে প্রত্যেক জোড়ের জয়েন্টের বিনিময়ে দান করতে হবে। মনে রাখবেন একটা কথা, 5 ওয়াক্ত সালাত আদায় করে জান্নাত পাওয়া যায়, জান্নাত কিনা যায় না। মনে রাখবেন একটা কথা, রমজান মাসে সিয়াম পালন করে জান্নাত পাওয়া যায়, জান্নাত কিনা যায় না। মনে রাখবেন, হজ কবুল হয়ে গেলে জান্নাত পাওয়া যায়, জান্নাত কিনা যায় না। তাসবিহ তাহলিল জিকির আজকার করে কোরআন তেলাওয়াত করে জান্নাত পাওয়া যায়, জান্নাত কিনা যায় না। শুধুমাত্র দান করে জান্নাত কিনা যায়। সবচেয়ে ইবাদতের জগতে সবচেয়ে শক্তিশালী, ক্ষমতাধর, পাওয়ারফুল, ভিন্ন ধরনের ইবাদত হলো দান। ইবাদত হিসেবে এর চেয়ে শক্তিশালী ইবাদত পৃথিবীতে নেই, এর ক্ষমতাই ভিন্ন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইন্না সাদকাতা তুতফি হাররাল কবরে, দান কবরের শাস্তিকে বন্ধ করে দিতে পারে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্না সাদকাতা সিররি তুতফি গাযাবার রাব্বে, গোপন দান আল্লাহর রাগকে মিটিয়ে দেয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইন্না সাদকাতা তুতফিল খাতিয়াতা কামা ইতফিল মাউন নারা, নিশ্চয় দান পাপকে মিটিয়ে দেয়, পানি যেমন আগুনকে নিভিয়ে দেয়। ওর আলোচনাই ভিন্ন। সম্মানিত দিনী ভাই বোন, বলছিলাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, সুবহানাল্লাহ বললে দানের নেকি হয়, আলহামদুলিল্লাহ বললে দানের নেকি হয়, লা ইলাহা ইল্লাল্লাহ বললে দানের নেকি হয়, আল্লাহু আকবার বললে দানের নেকি হয়, ভালো কাজের আদেশ করলে দানের নেকি হয়, মন্দ কাজের নিষেধ করলে দানের নেকি হয়। সব মিলে যত নেকি হয়, চাস্তের 2 রাকাত সালাত আদায় করলে তত নেকি হয়। আবার বুরায়দা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ফিল ইনসানে সালাসামিয়া সিত্তুনা মাফসালান, আদম সন্তানের গায়ে, মানুষের শরীরে 360টি জোড়া জয়েন্ট রয়েছে। এই কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন। তারপরে বলছেন, ও আলাইহি আইয়াতাসাদদাকা আন কুল্লি মাফসিলিন মিনহু, ওর জন্য উচিত, আদম সন্তানের ছেলে মেয়ের উচিত প্রত্যেকটা জয়েন্টের বিনিময়ে দান করবে, দান করুক। এই কথা বলতেই সাহাবীগণ বলছেন, মাইয়াতুকা ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ রাসূল এটা আবার কে পারবে? প্রত্যেকটা জয়েন্টের বিনিময়ে মানুষ দান করতে পারে? এটা তো পারবে না কেউ, এতটা কার আছে, কে পারবে? তখন আল্লাহ রাসূল বলছেন, শোনো 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 শোনো, ফাইনলাম তাস্তাতে ফাইনলাম ইয়াস্তাতে আহাদুম মিনকুম, তোমাদের কোনো ব্যক্তি যদি প্রত্যেকটা জয়েন্টের বিনিময়ে দান করতে না পারে, তাহলে মাতাতুন নোখা মিনাল মসজিদ, মসজিদে যে সিকান পড়ে আছে, থুথু পোঁটা পড়ে আছে, ময়লা পড়ে আছে, এটা যদি ঝাড়ু দিয়ে পরিষ্কার করে সরিয়ে দেয়, তাহলে সব জোড়ের বিনিময়ে দান করে যত নেকি হবে, মসজিদ পরিষ্কার করে তত নেকি হবে।
এক। দুই, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন এটা যদি সম্ভব না হয় তাহলে ইমাতাতুল আযা আনিত তারিক, রাস্তা থেকে কষ্টদায়ক জিনিস সরিয়ে দিলে সব জোরের বিনিময়ে যত নেকি হবে, রাস্তা থেকে কষ্টদায়ক জিনিস সরিয়ে দিলে তত নেকি হবে। মনে রাখবেন, রাস্তাঘাট বন্ধ করা হরতাল কিয়ামত পর্যন্ত হারাম। এখানে আপনার গলির সামনে, আপনার খলির সামনে একটা কুকুর মরে পড়ে আছে, মেয়র সাহেবকে গিয়ে লোকজন দিয়ে পরিষ্কার করতে হবে এমন কথা আল্লাহর নবী বলেননি, আপনি পরিষ্কার করে দিবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে এই লোকটা জান্নাতে চলে গেছে। কেন? রাস্তায় একটা গাছ পড়েছিল, কেটে সরিয়ে দিয়েছে এই জন্য। হাদিস বুখারী মুসলিম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যখনই রাস্তা নিয়ে গন্ডগোল হবে তখন যা ছিল তার ডবল করে দাও, বাড়িঘর ভেঙে দিতে হবে, বাড়িঘর ভেঙে রাস্তা করতে হবে। এটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা। যখনই রাস্তা নিয়ে গন্ডগোল হবে তখন তাকে ডবল করে দাও, এটা আল্লাহ রাসূলের আদেশ। রাস্তার বিষয়ের সাথে রাসূলের কোনো আপোষ নেই। সাহাবীগণ বলছেন যে আমাদের তো বসার কোনো জায়গা নেই, আমরা রাস্তায় বসে একটু কথা বলতে চাই। তখন আল্লাহ রাসূল বলছেন না 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 না, রাস্তায় বসা যাবে না। তখন সাহাবীগণ বলছেন যে বসাই লাগবে। তখন আল্লাহ রাসূল বলছেন যে বসাই যদি লাগে তাহলে 4-5টা হক আদায় করতে হবে। এক, চক্ষু নিচু রাখতে হবে। দুই, ভালো কাজের আদেশ করতে হবে। তিন, মন্দ কাজের নিষেধ করতে হবে। চার, কেউ যদি রাস্তা জানতে চায় যে কোন দিকে যাব, আমি অমুক জায়গায় যেতে চাচ্ছি, তাহলে তাকে রাস্তা দেখিয়ে দিতে হবে। কয়েকটা শর্তে অল্প সময়ের জন্য রাস্তায় বসতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এইভাবে অনুমতি দিলেন। রাস্তার সাথে কোনো আপোষ নেই। কেউ যদি রাস্তা থেকে কষ্টদায়ক জিনিস সরিয়ে দিতে পারে তাহলে সব জোরের বিনিময়ে দান করে যত নেকি হবে, এই কাজে তত নেকি হবে। এবার চলে আসেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ওয়া ইয়াজি মিন যালিকা রাকাতাজ যুহা, আর সব মিলে যত নেকি হবে চাষতের 2 রাকাত সালাত আদায় করলে তত নেকি হবে। সম্মানিত দিনী ভাই বোন, আপনাকে চাষতের সালাত সম্পর্কে এই পর্যন্ত শুনিয়ে আপাতত চাষতের সালাত এখানেই শেষ করলাম। সালাতুল্লাহ আবিন। যায়েদ ইবনে আরকাম রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন আন্নাহু রা কওমান ইসাল্লি দুহা। যায়েদ ইবনে আরকাম কিছু লোককে আপনার চাষতের সালাত আদায় করতে দেখলেন। তারপরে বলছেন ও সালাতুল আবিন আফজাল মিন হাজা, আবিনের সালাত এর চেয়ে উত্তম। তারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিনা তারমুজুল ফিসাল, চাষতের সালাত হচ্ছে যখন উটের বাচ্চা, ঘোড়ার বাচ্চা বালু গরম হয়ে গেছে সেই জন্য দাঁড়িয়ে থাকতে পারে না। বালু এমনভাবে গরম হয়ে গেছে যে ঘোড়ার বাচ্চাটা দাঁড়িয়ে থাকতে পারে না, ছুটাছুটি করছে। বলেন তো, আমরা তো দিয়াড়ের মানুষ, পাশে নদী আছে, বালু গরম হতে মোটামুটি কয়টা বাজতে পারে? 10:30, 11টা, 12টা। 10:30টার আগে নয়, যার জন্য সালাতুল আবিন হলো 10:30, 11টার সময়, 11:30টার সময়। কিভাবে চাঁপাইনবাবগঞ্জ জেলাতে মহিলা বৈঠকে বুবুরা বলে দিলেন যে মাগরিবের পরে চাষতের সালাত আদায় করো, 6 রাকাত সালাত বুবু, মাগরিবের পরে সালাতুল আবিন পড়ো বুবু, 6 রাকাত বুবু, সালাতুল আবিন। কিয়ামত পর্যন্ত সময় থাকলো। আমি আব্দুর রাজ্জাক, আপনার দিনী ভাই, এবং আমি চাঁপাইনবাবগঞ্জ জেলার মানুষ। বহু মানুষে বলে আব্দুর রাজ্জাক বিন ইউসুফ চাঁপাইনবাবগঞ্জে আসতে পারবে না, কথা বলতে পারবে না। জাতির সাথে আমি আব্দুর রাজ্জাক বিন ইউসুফ প্রতারণা করিনি। জাতির যদি রাস্তাঘাট করে দিতে না পারি, জাতির যদি স্কুল কলেজ করে দিতে না পারি, জাতিকে আমি চূড়ান্ত সঠিক ধর্ম দিতে পারবো ইনশাআল্লাহ। আমি আব্দুর রাজ্জাক বিন ইউসুফ 32 বছরে কোনোদিন অপ্রয়োজনীয় বাক্য বলিনি, 32 বছরে কোনোদিন কেসা কাহিনী বলিনি, 32 বছরে কোনোদিন মানুষের কাছে পথ খরচ চাইনি। আমি আব্দুর রাজ্জাক বিন ইউসুফ আমার জন্মভূমিতে বক্তব্য দিতে পাবো না? মানে এমন আছে চাঁপাইনবাবগঞ্জ জেলাতে তিনি বক্তব্য দিতে পাবেন, আর আমি আব্দুর রাজ্জাক বিন ইউসুফ বক্তব্য দিতে পাবো না? আমি এক জেলায় ঢুকতে পাবো না? অবাক কথা। আমি এই মাটিতে জন্ম নিয়েছি,
এই মাটিতে না চলে আমি পড়াশোনা করেছি। খাজা খায়রুল্লাহ আমার পাশে বসে আছেন, ইনি আমার ক্লাসমেট। আমি প্রথমে বুঝতে পারিনি, তো মানে চেহারাটা একটু কেমন কেমন লাগলো। পরে যখন বলেছে তখন আমি বলছি, তুই যে এখানে বসে আছিস বক্তব্য দিছিস তা তো আমি বুঝতে পারিনি। ছাত্র জীবনে খুব বেশি হাসাতো। সম্মানিত দিনী ভাই বোন, আমার এটা খুব আফসোস হয়। আমি বলতে পারবো না মানে আপনি আমার দিনী বোন, কোনো সময় আপনি আমাকে এড়িয়ে চলার চেষ্টা করবেন না।